লিস্টের মধ্যে দেখি সেই ৮-১০ জনের মধ্যে ৬ জন হলো ছাত্রদল প্যানেলের প্রার্থী, তাদের পক্ষের এজেন্ট, আর একজন আছেন বাক্সাসের, আর বাকি ২ একজন স্বতন্ত্র। আমাদের যে এজেন্ট ছিল সেই এজেন্টদেরকে আমরা দেখেছি সেখান থেকে কিন্তু বের করে দেওয়া হয়েছে। এখন বাজে 10:30, সকাল 7:30টায় আমার এজেন্ট সেখানে প্রবেশ করছে। এখন পর্যন্ত তাকে বারান্দা দাঁড় করে রেখেছে, এখন পর্যন্ত তাকে ভিতরে প্রবেশ করতে দেয়নি। একটার মধ্যে আমি ঢুকতে পেরেছি, ঢুকে দেখেছি সেখানে সেই অবস্থা। আমার এজেন্টকে, সে তো সাধারণ শিক্ষার্থী, সে তো আমার মতো পলিটিক্যাল না, সে সেখানে প্রতিবাদ করবে, সে কিন্তু বারান্দায় দাঁড়িয়ে আছে। আমি গিয়ে সেখানে কথা বলছি, তাদের কাছে কোনো বক্তব্য নাই। তারা শুধু বলছে যে প্রত্যেকটা কেন্দ্রেই নাকি তাদের সিলেক্টেড 8 জন থেকে 10 জনের লিস্ট দেওয়া হয়েছে, সেই লিস্টের বাইরে তারা অন্য কোনো কারো এজেন্ট কিন্তু তারা নেবে না। 10 দিন আগে আমরা নাম জমা দিয়েছি, ছবি জমা দিয়েছি। গতকাল রাতে আমাদেরকে কার্ড দিয়েছে, সেই কার্ড নিয়ে আমাদের এজেন্ট গেছে, তাকে কিন্তু এখন পর্যন্ত ঢুকতে দেওয়া হচ্ছে না। এই ধরনের যে একটা পক্ষপাতমূলক যে ডাকসু আয়োজন এখানে চলছে, আমরা সেটা, এবং আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসনের এই ধরনের পক্ষপাতমূলক নির্বাচন আয়োজনের তারাও এটার প্রতিবাদ জানাবে তাদের ব্যালটে ভোট দেওয়ার মাধ্যমে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানে আমরা কখনো আচরণবিধির বাইরে কিছু যাইনি। আমরা একটা পজিটিভ রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে করি। শিক্ষার্থীরা এই ধরনের তাদের ব্যালট বক্সের মাধ্যমে দেবে ইনশাআল্লাহ।